পবিত্র ঈদুল আজহার শেষে সকলে কিন্তু ঢাকা ফিরতে শুরু করেছে। আপনাদেরকে যেমনটি কমলাপুরের অবস্থানটি দেখানোর চেষ্টা করছিলাম, কমলাপুরের সবশেষ অবস্থানটি সেটি হচ্ছে যে আগামী শুক্রবার থেকে এই ট্রেনের যে যাওয়া আসা সেটি কিন্তু সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ শুক্রবার থেকে মানুষ যাতায়াত আরও বেশি করবে। আজকেও আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকেই কিন্তু যারা বাড়িতে গিয়েছেন তাদের সংখ্যাটি অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যদি এক কথায় বলতে হয়, যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তারা কিন্তু সকলেই চলে এসেছে এবং সরকারি যারা রয়েছেন তারা কিন্তু আরও 1 থেকে 2 দিন পরে আসবেন। অর্থাৎ শুক্রবার থেকে বলতে গেলে সকলেই বাড়ি চলে আসবেন, বাড়ি থেকে ঢাকা চলে আসবেন। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, পবিত্র ঈদুল আজহার উৎসব শেষে আবারও ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী এবং আমরা কমলাপুর থেকে সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম যে যারা ট্রেনের যাত্রী তারা কিন্তু কমলাপুর দিয়েই ঢাকা ফিরছে এবং ধারণা করা হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে এই সংখ্যাটি আরও অনেক অংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে এটি সংখ্যা বেড়ে যাবে, যেমনটি কিন্তু বলা হচ্ছে যে গতকালকে থেকেও কিন্তু আসা শুরু করেছে যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু গতকালকে থেকেই আসতে শুরু করেছেন এবং আজকেও কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকেও যারা কিছু অংশ রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে ঢাকা আসা শুরু করেছেন। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য যারা বাড়িতে গিয়েছিলেন তারা আবারও ঢাকা ফিরতে শুরু করেছে। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কমলাপুর থেকে সবশেষ অবস্থানটি সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদ ফেরত যাত্রায় তৃতীয় দিন চলছে। যাত্রী চাপ অন্যান্য দিনের মতোই ঈদ যাত্রায় বা ঈদ ফেরত যাত্রায় যে আমরা যাত্রী চাপ পরিলক্ষিত হয় সেই তুলনায় যাত্রী চাপ পরিলক্ষিত হয়নি। আশা করছি শুক্র শনিবার ফেরত যাত্রায় যাত্রী চাপ দেখা দেবে। যাত্রী চাপ মোকাবেলায় এবং শিডিউল রক্ষার্থে আমাদের প্রস্তুতি যথেষ্ট ছিল এবং আছে। আশা করছি আমরা শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় কর্তৃক আমাদের একটা প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রদান করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য। রেলওয়ে কর্মচারীরা যার দায়িত্ব পরিপালন করবে, মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এছাড়া সম্মানিত যাত্রী সাধারণকেও এই বিষয়ে পিএস সিস্টেম এবং ট্রেনে যে পিএস সিস্টেম আছে মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে যেন তারা স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করেন। না, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। আজকে ঢাকা থেকে যথারীতি 18টা ট্রেন ছেড়ে গেছে এবং সঠিক সময়ে ছেড়ে যায়। আর ইনকামিং যে ট্রেনগুলো ওইগুলো কিছুটা বিলম্বে আসছে, কারণ যাত্রী বিভিন্ন স্টেশনে ওঠানামার দরুন কিছুটা বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যেই 18টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায় এবং 22টা ট্রেন ঢাকা ইন করে।
লম্বা ছুটি। হ্যাঁ, লম্বা ছুটি। আজকে আসলে আমাদের আউটগোয়িং যাত্রীর একটা পরিসংখ্যান আমাদের কাছে থাকে, আর ইনকামিং যাত্রীটা যেহেতু বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে ওঠানামা করে, সেই এক্স্যাক্ট পরিসংখ্যানটা আমাদের কাছে নেই। তবে আমরা সাধারণত যেটা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যাত্রীদের স্বাভাবিক চলাচল, ঈদ ফেরত যাত্রায় যে উপচে পড়া ভিড় থাকে সেরকম কিছু